গাজার উত্তর দক্ষিণাঞ্চলে আবাসিক বাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় গত রাতভর 2 শিশু ও 1 নারী সহ কমপক্ষে 25 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নতুন করে আরও অন্তত 5 লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে ইসরায়েল। এছাড়াও গত 6 সপ্তাহে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মানবিক সহায়তা সামগ্রী ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে মার্কিন বিমান হামলায় কমপক্ষে 74 জন নিহত হয়েছেন। এটি দেশটির মার্কিন বাহিনীর সবচেয়ে মারাত্মক হামলাগুলোর মধ্যে একটি বলে জানিয়েছে হুথিরা। ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন বিমান। গত 24 ঘন্টায় দেশটিতে 9টি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানের বরাতে তুর্কি সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। পাকিস্তান জুড়ে সম্প্রতি ফাস্টফুড চেইন কেএফসিতে 10টিরও বেশি হামলা চালিয়েছে সাধারণ জনতা। এসব ঘটনায় দেশটির পুলিশ 174 জনেরও বেশি লোককে গ্রেপ্তার করেছে। তেহরান সফরে গিয়ে ইসরায়েলের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ। এ সময় তিনি সৌদি বাদশাহটির চিঠি খামেনির কাছে পৌঁছে দেন। হামাস আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সংগঠনটি জানিয়েছে তারা অবিলম্বেই একটি পূর্ণ বন্দী মুক্তি চুক্তির জন্য আলোচনায় প্রস্তুত, যার মাধ্যমে জিম্মিকে মুক্তি দিয়ে যুদ্ধের অবসান ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি নিশ্চিত করা হবে। ইসরায়েলকে বাশকার বিধ্বস্তি বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি বিমান ঘাঁটির কাছে তেল আবিবে বাশকার বিধ্বংসী বোমা বোঝাই 9টি মার্কিন সামরিক বিমান অবতরণ করেছে। ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।